Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammilani Medical College and Hospital. আজকে দেখো আমরা ক্লাস 11 এ যে হিউম্যান ফিজিওলজি তোমাদের চ্যাপ্টারটা চলছিল ব্রিদিং এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস সেটাই কন্টিনিউয়েশন করব। আগের দিন আমরা পড়েছিলাম এই অবধি। এখন আমরা পড়ব রেসপিরেটরি ভলিউম এন্ড ক্যাপাসিটি। তো আগে যেগুলো পড়ানো হয়ে গেছে সেই ভিডিওগুলো দেখার জন্য তোমরা চ্যানেলে ভিজিট করো। যারা নতুন তাদের জন্য বলছি চ্যানেলে ভিজিট করো, দেখবে হোম ভিডিওস প্লেলিস্ট এরকম ভাবে ওপরে বার আছে, সেখানে প্লেলিস্টে ক্লিক করবে, তাহলেই প্রত্যেকটা যতগুলো চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়েছে, বায়োলজি বলো কেমিস্ট্রি বলো, কেমিস্ট্রি ক্লাস 11 ক্লাস 12, বায়োলজিরও ক্লাস 11 ক্লাস 12 যা যা কমপ্লিট হয়ে গেছে চ্যাপ্টার বা চলছে যে চ্যাপ্টারগুলো সেগুলো সবেরই কিন্তু প্লেলিস্ট করা আছে চ্যাপ্টারের নাম দিয়ে। তো তোমরা সেখানে গিয়ে কিন্তু তোমরা একবার চেক করে নিতে পারো, তোমাদের যেগুলো দরকার সেগুলো তোমরা দেখে নিতে পারো ওখান থেকে। অথবা তোমরা ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসের যে প্লেলিস্ট সেইটা তোমরা দেখো, যেই স্ক্রিনে তোমরা ভিডিওটা দেখছো সেই স্ক্রিনের ডান দিকে উপরের দিকে দেখো আই বাটন আছে, সেই আই বাটনে ক্লিক করলে কিন্তু ওখান থেকেও তোমরা পেয়ে যাবে। এই অবধি যে ভিডিওগুলো করা আছে 5-6টা ভিডিও, 5টা মনে হয় ভিডিও আছে, 5টাই আছে, তো 5টা ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আজকের ভিডিওটা তো তোমরা এখানেই দেখছো। তো দেখো কি বলছে, রেসপিরেটরি ভলিউম অ্যান্ড ক্যাপাসিটি। এখানে কি কি ভলিউম আছে, সেখানে আছে টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং আরও কিছু ভলিউম আছে পরের পাতা। তো সেগুলো আমরা দেখব। তো ফার্স্টে আমরা জানি তাহলে টাইডাল ভলিউমটা কি। আমরা জানি যে আমরা রেসপিরেশনের সময় ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের মাধ্যমে যে ভলিউমের এয়ারটা আমরা গ্রহণ করি বা ত্যাগ করি সেটা কিন্তু আমরা একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কিন্তু আমরা সেটা মেজার করতে পারি। সেটা কি ইনস্ট্রুমেন্ট সেটা আমরা আগের দিন পড়েছিলাম, স্পাইরোমিটার। এবং এই স্পাইরোমিটার আমি সেখানে বলেও ছিলাম, তোমরা যখন এমবিবিএস ফার্স্ট ইয়ারে পড়বে তখন তোমরা এই স্পাইরোমিটার ইনস্ট্রুমেন্টার প্রত্যেকটা পার্টস এবং কিভাবে সেই ভলিউমগুলোকে মাপা হয়, ইন্সপায়ার্ড এয়ার এক্সপায়ার্ড এয়ার, সেগুলো কিন্তু তখন তোমরা পড়বে। তো এখন সেগুলো অত জানার দরকার নেই, খালি ইনস্ট্রুমেন্টের নামটা মনে রাখো এবং আজকে যেগুলো পড়াবো সেগুলো খুব ভালো করে মনে রাখবে। তো তাহলে স্পাইরোমিটারের সাহায্যে আমরা রেসপিরেটরি ভলিউমসগুলো মাপতে পারি। এবারে দেখি আমাদের তাহলে কি কি ভলিউম আছে। ওকে, ফার্স্টে আমরা কি দেখছি, ফার্স্টে হচ্ছে টাইডাল ভলিউম। তাহলে টাইডাল ভলিউম কাকে বলে সেটা আমরা দেখি। কি ভলিউম অফ এয়ার ইন্সপায়ার্ড অর এক্সপায়ার্ড ডিউরিং এ নর্মাল রেসপিরেশন। অর্থাৎ একটা নর্মাল যখন আমরা রেসপিরেশন নিচ্ছি, অর্থাৎ কারোর সাথে মনে করো কথা বলছি তখন আমাদের রেসপিরেশন হচ্ছে, বা চুপচাপ বসে আছি আমরা, মানে আমাদের যে ব্রিদিং যে নিচ্ছি তার উপর কোনো কনসিয়াসনেস নেই, আনকনসিয়াস ভাবে যে আমাদের রেসপিরেশনটা আমরা নিচ্ছি সেইখানে যে সেটাকে বলা হয় নর্মাল। অর্থাৎ কনসিয়াসনেস সেখানে নেই, আমি সেখানে মন দিচ্ছি না, অন্যদিকে আমি মন দিয়ে আছি, তখনও কিন্তু আমরা ইন্সপায়ার্ড এবং ইন্সপিরেশন এবং এক্সপিরেশন করছি। তো সেই সময় আমাদের নর্মাল, সেটাকে বলা হয় নর্মাল রেসপিরেশন। তো সেই সময় আমরা কতটা এয়ার নিই বা কতটা এয়ার আমরা বার করে দিই সেটা হচ্ছে আমাদের টাইডাল ভলিউম। ভলিউম অফ এয়ার ইন্সপায়ার্ড অর এক্সপায়ার্ড, মানে দুটোকে মিলে কিন্তু 500 নয়, আমরা 500 নিচ্ছি এবং 500 বার করছি। ইট ইজ অ্যাপ্রক্স 500 মিলিলিটার, 500 মিলিলিটার। অর্থাৎ এরম কিন্তু ভেবো না যে 250 আমরা ইন্সপায়ার্ড করছি 250 এক্সপায়ার্ড করছি, দুটোকে যোগ করে 500, দুটোকে যোগ করে টাইডাল ভলিউম বলা আছে, সেটা কিন্তু নয়। আমরা ভলিউম অফ এয়ার ইন্সপায়ার্ড ইন নর্মাল রেসপিরেশন সেটাকেও টাইডাল ভলিউম বলতে পারি, এবং ভলিউম অফ এয়ার এক্সপায়ার্ড ডিউরিং নর্মাল রেসপিরেশন সেটাকেও টাইডাল ভলিউম বলা যায়। এবং দুটোরই কিন্তু মান হচ্ছে 500 মিলিলিটার। That is, a healthy man can inspire or expire approximately 6000 to 8000 milliliter of air per minute. অর্থাৎ পার মিনিটে আমরা একটা হেলদি ম্যান সে কতবার পার মিনিটে কতবার ব্রিদিং নেয় সেটা আমরা জেনেছি 12 থেকে 16 বার। তাহলে 12 থেকে 16 বারকে যদি আমরা এই 500 দিয়ে ইনটু করে দিই তাহলে কিন্তু আমাদের একটা পার মিনিটে কত এয়ার আমাদের ঢুকছে এবং বেরোচ্ছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো সেটাই বেরোচ্ছে 6000 থেকে 8000 মিলিলিটার পার মিনিট। তোমাদের এখান থেকে কিরাম কোশ্চেন আসে, এরকম আসতে পারে টাইডাল ভলিউমে তোমরা মনে রাখবে ডেফিনেশন। অর্থাৎ টাইডাল ভলিউম কাকে বলছি, নর্মাল আমরা রেসপিরেশনের সময় ভলিউম অফ এয়ার ইন্সপায়ার্ড অর ভলিউম অফ এয়ার এক্সপায়ার্ড যে কোনো একটা বলতে পারি, এটাকে বলা হয় টাইডাল ভলিউম। তার মানটা কত, সেটা হচ্ছে 500 মিলিলিটার। এবারে আমাদের 1 মিনিটে আমরা কতটা ভলিউম অফ এয়ার নিচ্ছি, টোটাল ভলিউম অফ এয়ার নিচ্ছি সেটা আমরা কি করে বার করব,
একবারে আমরা যতটা ভলিউম অফ এয়ার নিচ্ছি ইনটু কত, 1 মিনিটে কতবার আমরা নিচ্ছি, তাহলেই তো আমাদের বেরিয়ে যাবে। তাহলে 1 মিনিট আমরা কতবার নিচ্ছি, 12 থেকে 16 বার, এবং একবারে আমরা কত ভলিউম করে নিচ্ছি, 500 মিলিলিটার। তাহলে 1 মিনিটে আমরা কত ভলিউম নিলাম, তাহলে ইন্টু করে দিতে হবে, বোঝা গেল। তাহলে 500 ইন্টু 12 বা 16 করে এটা বেরোচ্ছে 6000 টু 8000। তাহলে এটাও তোমাদের মনে রাখতে হবে যে পার মিনিটে একটা হেলদি ম্যান কত ভলিউম অফ এয়ার হচ্ছে ইন্সপায়ার করছে অথবা এক্সপায়ার করছে, সেটা হচ্ছে 6000 থেকে 8000। এবারে পরেরটা ইন্সপিরেট, তাহলে টাইডাল ভলিউম আমাদের হয়ে গেল। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ইনসিআরটিতে দেখো যেটুকুনি তোমাদের দরকার সেটুকুনি কিন্তু দিয়েছে, আজে বাজে কোনো লাইন নেই, তাই প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন আসতে পারে। তাই আমি বলছি তোমরা এনসিআরটি করো, বাকি বই করতে যেও না, কারণ অনেক কিছু জেনে লাভ নেই। যেটা আমাদের কোশ্চেনে আসবে সেটা আমাদের জানা দরকার, আমাদের চান্স পাওয়া দরকার। আমাদের বেশি জেনে আমরা চান্সই পেলাম না, তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। আমাদের আগে চান্স পেতে হবে, তারপর তো জানাটা তো আছেই, জানার পরেই তো আমরা সেটাকে বলতে পারবো। তো সেই জন্যই যেটুকুনি দরকার সেটুকুনি জানো, বেশি জেনে লাভ নেই। এরপর দেখো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম কাকে বলছে, তাকে বলা হচ্ছে আই আর ভি। এই যে ইন্সপিরেটরি আই, রিজার্ভের আর, ভি এর ভি, আই আর ভি। সেটা কি বলছে, অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান ইন্সপায়ার বাই এ ফোর্সিবল ইন্সপিরেশন, সেটাকে বলা হয় ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। অর্থাৎ কি বলা হচ্ছে, আমরা একটা নর্মাল যখন রেসপিরেশন নিচ্ছি, আমরা মনে করো 500 মিলিলিটার আমরা এয়ারটাকে ঢুকিয়ে নিলাম, এটা নর্মাল আনকনসিয়াস ভাবে আমরা অন্যদিকে দেখছি, তখন আমরা যে রেসপিরেশন নিচ্ছি সেটা হচ্ছে 500 মিলিলিটার আমি ঢোকাচ্ছি এবং 500 মিলিলিটার বার করছি। তো এই যে 500 মিলিলিটার আমরা ইন্সপায়ার করলাম, তারপরে মনে করো আমরা কনসিয়াস এলাম যে হ্যাঁ আমি ইন্সপায়ার করছি, করে আমি একটু বেশি করে আমি ইন্সপিরেশন করলাম, অর্থাৎ জোর করে আমি শ্বাসটাকে নিলাম, যেটাকে প্রাণায়ামের সময় দেখবে যেটা করা হয়। তো সেই জোর করে আমি কতটা নিতে পারবো, অর্থাৎ ফোর্সফুলি, এই যে ফোর্সেবল ইন্সপিরেশন যদি আমরা করি তাহলে আমরা অ্যাডিশনাল কতটা নিতে পারবো, অর্থাৎ 500 মিলিলিটার তো আমরা এমনি নর্মাল নিতে পারছি, তাহলে আমি যদি ফোর্সফুলি ইন্সপিরেশনটা করি তাহলে আমরা অ্যাডিশনাল 500 পরে আমরা কতটা আরও এয়ার আমরা ঢোকাতে পারবো লাংসের মধ্যে। তো সেটাকে বলা হয় ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে এখানে কি কি পয়েন্ট মনে রাখতে হবে, ফার্স্ট হচ্ছে ফোর্সফুল ইন্সপিরেশন করছি এবং অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার, টোটাল ভলিউম অফ এয়ার নয়, অ্যাডিশনাল, অর্থাৎ নর্মালি আমরা 500 তো পারবোই, ফোর্সফুলেও তাহলে 500 তো ঢুকবেই, তারপরে যে অ্যাডিশনাল যে আরও যেটা সেই যে ভলিউমটা সেইটাকে আমরা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম বলছি, টোটাল ভলিউমটা নয়। কিন্তু যেটা হচ্ছে অ্যাডিশনাল সেটাকে বলা হয় ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এই ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমের সঙ্গে যখন টাইডাল ভলিউম, অর্থাৎ ফোর্সফুল ইন্সপিরেশনের মাধ্যমে আমরা টোটাল যে ভলিউমটা আমরা ইন্সপায়ার করছি সেটাকে বলা হয় ইন্সপিরেটরি ক্যাপাসিটি, বোঝা গেল। তাহলে টাইডাল ভলিউম, তাহলে ইন্সপিরেটরি ক্যাপাসিটি ইকুয়ালস টু হবে টাইডাল ভলিউম যেটা আমরা নর্মালি নিতে পারি, আর কি ফোর্সফুলি যেটা আমরা অ্যাডিশনাল নিলাম সেটা হচ্ছে আলাদা, তাহলে সেটাকে আমরা জানি আইআরভি বলি। তাহলে টিভি প্লাস আইআরভি হবে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, বোঝা গেল। ক্যাপাসিটি মানে হচ্ছে আমরা টোটাল যে ভলিউমটা নিলাম ফোর্সফুল ইন্সপিরেশনের মাধ্যমে, আর ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে হচ্ছে ফোর্সফুল ইন্সপিরেশনের মাধ্যমে আমরা যে অ্যাডিশনাল যেটা নিচ্ছি, টাইডাল ভলিউম ছাড়া নর্মালে যেটা নিই সেটাকে বাদ দিয়ে যে অ্যাডিশনাল যেটা নিচ্ছি সেটা। আমি এত এমফাসিস করে বলছি কারণ অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানটা মনে রাখবে, কারণ টোটাল ভলিউম অফ এয়ার দিয়ে দিলে কিন্তু সেটা ইন্সপিরেটরি ক্যাপাসিটি হয়ে যাবে, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম নয়। তাই অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার দিস অ্যাভারেজ এটা কত, সেটা হচ্ছে 2500 মিলিলিটার টু 3000 মিলিলিটার, অর্থাৎ 2500 থেকে 3000 মিলিলিটার আমরা এই অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার নিতে পারি। তাহলে ইন্সপিরেটরি ক্যাপাসিটি যদি বলা হয় তাহলে সেটা কত হবে, সেটা কত হবে এই 500 তো আমরা নিচ্ছি আর তারপরে আমরা অ্যাডিশনাল এটা নিচ্ছি, তাহলে এটার সাথে এটা যোগ করে দিয়ে যেটা হবে সেটাই হবে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। দেখো তোমাদের পরের পাতায় নিশ্চয়ই ইন্সপিরেটরি ক্যাপাসিটিটা দিয়ে দেবে। হ্যাঁ, এই যে ইন্সপিরেটরি ক্যাপাসিটি, টোটাল ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান ইন্সপায়ার আফটার এ নর্মাল এক্সপিরেশন, অর্থাৎ নর্মাল আমি এক্সপিরেশন করলাম তারপরে যে ফোর্সফুল ইন্সপিরেশন যেটা আমি
টোটাল, আর তার বেশি আমি পারবো না এয়ার নিতে। আমি যদি আরো ফোর্সফুল করি কিন্তু আমার আর এয়ার নেওয়ার জায়গা নেই, সেই যে টোটাল ভলিউম সেইটাকে বলা হয় ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তাহলে আমাদের এটাও কিন্তু পড়া গেল। দেখো কিভাবে করা হয় সেটা ক্যালকুলেশন। দিস ইনক্লুডস টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই দুটোকে যোগ করে যেটা মানে তারপরে আর আমার ক্যাপাসিটি নেই লাংসে, যে আমি আরো যে এয়ার নেব তার ক্যাপাসিটি আর নেই, সেটাকে বলা হয় ইন্সপিরেটরি ক্যাপাসিটি। যদি আমরা এরকম একটা গ্রাফ দেখি, এরকম গ্রাফ কিন্তু সব বইতেই আছে কিন্তু তোমাদের এনসিইআরটি-তে নেই, তো সেই জন্য তোমরা এই গ্রাফটা কিন্তু এঁকে নেবে। দেখো এরকম যদি একটা গ্রাফ দেওয়া হয়, এটা হচ্ছে স্পাইরোমিটারে এরকম গ্রাফ দেখা যায়। তো সেখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করি, এইটা হচ্ছে মনে করো টাইডাল ভলিউম, এটা আমাদের নর্মাল, এই যে নর্মাল রেসপিরেশন এটা নিচ্ছিল, পার্সনকে বলা হয়েছে নর্মাল রেসপিরেশন নিতে, সে নর্মাল রেসপিরেশন নিচ্ছে, তো তার এরকম আসছে। এটা হচ্ছে তাহলে নর্মাল রেসপিরেশনের মাধ্যমে যে ইন্সপায়ার এক্সপায়ার হচ্ছে, তাহলে এটা হচ্ছে 500, এটা 500 আছে, 500 নিচ্ছে 500 বার করছে, 500 নিচ্ছে 500 বার করছে, ইন্সপায়ার এক্সপায়ার ইন্সপায়ার এক্সপায়ার এরকম করছে। করতে করতে আমি পার্সনকে বললাম, যে সাবজেক্ট আছে তাকে আমি বললাম যে আপনি খুব জোরে নিঃশ্বাস নিন, জোরে শ্বাস নিন। জোরে শ্বাস নিলে কি হবে, তখন সে এই টাইডাল ভলিউম তো পারলোই, অর্থাৎ 500 তো নিতেই পারলো, তারপর যখন সে আরো জোরে নিল সে আরো খানিকটা অ্যাডিশনাল নিল, অর্থাৎ এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে নর্মাল ছিল, এই যে এটা হচ্ছে নর্মাল, এরপরে সে অ্যাডিশনাল এতটা নিল, তাহলে অ্যাডিশনাল যেটা ফোর্সফুল ইন্সপিরেশনের মাধ্যমে নিচ্ছে সেটাকে কি বলা হয়, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে সেটাই দেখো এখানে লেখা আছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, কতটাকে বলা হচ্ছে, এই পোর্শনটাকে খালি। এবার তাহলে এই ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম আর এই টাইডাল ভলিউম যেটা নর্মালি নিয়েছিল, তারপরে আমি জোরে নিতে বলতে সে অ্যাডিশনাল এতটা নিল, এই দুটোকে যোগ করে তাহলে কি হবে, ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তাহলে ইন্সপিরেটরি ক্যাপাসিটি কোথা থেকে হবে, এখান থেকে এখানে। দেখো ইন্সপিরেটরি ক্যাপাসিটি এখান থেকে এখানে কি কি যোগ হচ্ছে, আইআরভি প্লাস টিভি। টিভি হচ্ছে টোটাল এই টাইডাল ভলিউম, আর আইআরভি এই দুটো যোগ হয়ে হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তোমরা এরকম এঁকে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। দেখো ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে ইন্সপিরেটরি ক্যাপাসিটি হচ্ছে টিভি প্লাস আইআরভি, আর টিভি হচ্ছে নর্মাল সে এরমই নিচ্ছিল, আর আইআরভি হচ্ছে সে অ্যাডিশনাল যেটা নিল ফোর্সফুল ইন্সপিরেশনের মাধ্যমে। ঠিক একইভাবে এক্সপিরেশনের ক্ষেত্রেও কিন্তু একই। ফোর্সফুল আমি যখনই পার্সনকে বলবো যে আপনি ফোর্সফুলি এক্সপায়ার করুন, তখন কি হবে, সে এক্সপায়ার তো এটা করছিল, এক্সপায়ার প্রত্যেকটাতেই দেখো এটা করছিল 500 মিলিলিটার, এখানেও সে অতটাই এক্সপায়ার করলো, কিন্তু ফোর্সফুল যখন বললাম তখন সে আরো খানিকটা এক্সপায়ার করে দিল। তাহলে এই যে অ্যাডিশনাল যেটা এক্সপায়ার করলো সেটাকে আমরা বলবো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। রিজার্ভ যখনই ভলিউম বলবে তখনই আমাদের মনে রাখতে হবে যে ফোর্সফুলি হবে আর কি হবে, সেখানে অ্যাডিশনাল হবে। যখনই ক্যাপাসিটি বলবো তখনই হবে টোটাল। অর্থাৎ দেখো এক্সপিরেটরি ক্যাপাসিটি যখন বলবো তখন টাইডাল ভলিউম, অর্থাৎ যেটা সে এমনি এক্সপায়ার করছিল নর্মাল পজিশনে, এছাড়া যে অ্যাডিশনালি যেটা এক্সপায়ার করলে এই দুটোর যোগফল হচ্ছে এক্সপিরেটরি ক্যাপাসিটি, অর্থাৎ এরপরে সে আর কিন্তু এক্সপায়ার করতে পারবে না। দেখো এক্সপায়ারি ক্যাপাসিটি যদি আমরা এখান থেকে দেখে নিই, টোটাল ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান এক্সপায়ার আফটার এ নর্মাল ইন্সপিরেশন, অর্থাৎ নর্মাল ইন্সপিরেশন নিল তারপরে যেটা টোটাল ভলিউম অফ এয়ার, এরপরে আর সে এক্সপায়ার করতে পারবে না, তাকে বললেও সে আর পারবে না, সেটাই হচ্ছে তার ক্যাপাসিটি, অর্থাৎ সেটাই তার ক্যাপাসিটি, তার বেশি তার ক্যাপাসিটি নেই, তো সে পারবে কি করে। তাহলে ক্যাপাসিটি যখনই ওয়ার্ডটা দেখবো তখনই আমাদের মাথায় কাজ করবে সেটা একটা টোটাল ভলিউম, সেখানে টাইডাল ভলিউম থাকবে আর রিজার্ভ ভলিউম। রিজার্ভ ভলিউম যখনই আমরা ওয়ার্ডটা দেখবো তখনই তাহলে এখানে দেখো টিভি প্লাস ইআরভি। এবারে ইআরভিটা আমরা এই পাত্র থেকে দেখে নিই, অলরেডি আমরা জেনে গেছি কিন্তু ইআরভি মানে কি। ইআরভি যখনই দেখবো তাহলে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, তাহলে এক্সপিরেশনের সময় বলছে, তাহলে রিজার্ভ যেহেতু কথাটা আছে, রিজার্ভ কথা থেকে আমরা জানবো এটা অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার, এক্সপিরেটরি যেহেতু তাহলে হচ্ছে ফোর্সফুল এক্সপিরেশন, তাহলে ফোর্সফুল এক্সপিরেশনের সময় অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার যেটা আমরা এক্সপায়ার করতে পারি তাকে কিন্তু এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বলা হয়। এবার আমরা লেখাটা পড়ি, দেখো additional volume of air a person can expire by a forceful expiration। তাহলে আমরা ওয়ার্ডটা দেখে কিন্তু আমরা ওইভাবে কিন্তু তোমরা মনে রাখবে। কিভাবে তোমরা মনে রাখবে, ফার্স্টে তোমরা পুরোটা পড়বে, তারপরে কি করবে আমি যেরকম ভাবে বলছি এখানটা এরকম ভাবে হাত দিয়ে চাপা দিয়ে দেবে। তাহলে কি আছে, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে আমরা এটা দেখে দেখে এই ওয়ার্ডটা দেখে আমরা চিন্তা করব যেটা ডেফিনেশনটা কি ছিল, কিভাবে করব,
রিজার্ভ কথাটা জানি, রিজার্ভ কথাটা যেখানেই থাকবে সেখানেই আমরা ধরে নেব, তাহলে এটা অ্যাডিশনাল এয়ার। আর কি ফোর্সফুল, ফোর্সফুল কি হবে আগেরটা দেখবো, ইন্সপিরেটরি যখন বলবে ফোর্সফুল ইন্সপিরেশন, এক্সপিরেটরি যখন বলবে ফোর্সফুল এক্সপিরেশন। তাহলে ফোর্সফুল এটার ক্ষেত্রে হবে ফোর্সফুল ইন্সপিরেশনে অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার যেটা আমরা ইন্সপায়ার করব সেটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আর এক্সপিরেটরি যখন কথাটা থাকবে আর রিজার্ভ মানে ফোর্সফুল এক্সপিরেশনের সময় অ্যাডিশনাল যে ভলিউম অফ এয়ারটা এক্সপায়ার করব তাকে হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তার ডেফিনেশনটা কিন্তু আমরা ওয়ার্ড থেকে আমরা কিন্তু বার করে ফেলতে পারবো। এবারে মানগুলো তোমাদের মনে রাখতে হবে। দিস ইজ অ্যাভারেজ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কত, 1000 থেকে 1100 মিলিলিটার। এবার তোমাদের মনে করো কেউ জিজ্ঞেস করলো এক্সপিরেটরি ক্যাপাসিটির মান কত। এক্সপিরেটরি ক্যাপাসিটি তাহলে আমরা জানি কিভাবে বার করা হয়, টাইডাল ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আমরা জানলাম 1000 থেকে 1100, আর টাইডাল ভলিউম আমি জানি 500। তাহলে দুটোকে যোগ করে দেবো, 1000-এর সঙ্গে 500 যোগ করবো, 1100-এর সাথে 500 যোগ করবে, তাহলে কি হবে 1500 বা 1500 থেকে 1100 এই তোমার 1600 অবধি। 1100-এর সঙ্গে 500 যোগ করলে 1600, তাহলে 1500 থেকে 1500 নয়, 1000-এর সাথে 500 যোগ করলে হবে 1500, আর 1100-এর সাথে 500 যোগ করলে হবে 1600। তাহলে আমাদের এক্সপিরেটরি ক্যাপাসিটি কত হবে তোমরা এখানে সেটা লিখেও নিতে পারো নিজেরা করে, সেটা হবে 1500 থেকে 1600। এটার ক্ষেত্রেও নিজেরা লিখে নেবে, কি করবে টাইডাল ভলিউমের সঙ্গে আইআরভিটা যোগ করবে, করে লিখে নেবে। এবার তাহলে আরেকটা পড়ে থাকছে কি রেসিডুয়াল ভলিউম। তাহলে রেসিডুয়াল ভলিউমটা কি সেটা আমাদের জানতে হবে। দেখো, ভলিউম অফ এয়ার রিমেনিং ইন দ্য লাংস ইভেন আফটার এ ফোর্সফুল এক্সপিরেশন, অর্থাৎ ফোর্সফুল এক্সপিরেশন আমরা করে দিলাম তারপরেও কিন্তু একটা পরিমাণ ভলিউম অফ এয়ার কিন্তু আমাদের লাংসে রয়ে যায়, সেইটা কিন্তু কোনোভাবেই বার করা যায় না। তো সেই যে এয়ারটা সেটাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম, সেটা সব সময় কিন্তু আমাদের লাংসের মধ্যে থাকে। অর্থাৎ আমরা ফোর্সফুল এক্সপিরেশন করে দিলাম আর আমরা এক্সপায়ার করতে পারছি না, তা বলে কিন্তু এরম নয় যে আমাদের লাংসের মধ্যে আর এয়ার নেই, এরম কিন্তু নয়। লাংসের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এয়ার কিন্তু সব সময় থেকে যায়। যদি সব এয়ার যদি বেরিয়ে যায় তাহলে তো লাংসের মধ্যে অ্যালভিওলাই এগুলো বেলুনের মধ্যে, তাহলে সেগুলো তো চুপসে যাবে, কিন্তু সেরাম কিন্তু হয় না, সেগুলো সবসময় ফুলে থাকে এবং একটা সার্টেন অ্যামাউন্ট অফ এয়ার কিন্তু সব সময় থাকে, সেটাকে আমরা এক্সপায়ার করতে পারি না। হাজারো চেষ্টা করলেও সেটাকে আমরা এক্সপায়ার করতে পারবো না। তো সেই ভলিউম, যে ভলিউম অফ এয়ারটা সব সময় থেকে যায়, ভলিউম অফ এয়ার রিমেনিং ইন দ্য লাংস ইভেন আফটার এ ফোর্সফুল এক্সপিরেশন, ফোর্সফুল এক্সপিরেশন করার পরেও যে লাংসে যে ভলিউম অফ এয়ারটা রয়ে যায় তাকে আমরা বলছি রেসিডুয়াল ভলিউম। এটার মানটা কত, সেটা হচ্ছে 1100 থেকে 1200 মিলিলিটার। মানগুলো মনে রাখতে হবে, ডেফিনিশন মনে রাখতে হবে। এরপর দেখো, এবার হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এটা আবার কি দেখি, ভলিউম অফ এয়ার দ্যাট উইল রিমেন ইন দ্য লাংস আফটার এ নর্মাল এক্সপিরেশন, অর্থাৎ ফোর্সফুল এক্সপিরেশনের পরে যেটা আমাদের পড়ে থাকছে সেটাকে আমরা বলছি রেসিডুয়াল ভলিউম। আর ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কাকে বলছে, আমরা একটা নর্মাল এক্সপিরেশন করলাম তারপরে যে আমাদের এটা পড়ে রইল এয়ারটা, সেটাকে আমরা বলছি ফাংশনাল রেসিডুয়াল ভলিউম। তো ফাংশনাল রেসিডুয়াল ভলিউমটা তাহলে কি কি যোগফল হবে বলো তো। আমরা নর্মাল যদি এক্সপায়ার করি তাহলে আমরা যে ফোর্সফুল এক্সপিরেশনের সময় যে এক্সট্রা যে অ্যামাউন্টের এয়ারটা বার করছিলাম সেটাও রয়ে যাবে, আর যেটা সব সময় লাংসে থাকে রেসিডুয়াল ভলিউম সেটাও রয়ে যাবে। তাহলে আমাদের এই যে এখান থেকে এই অবধি এই টোটাল যে এটা, সেটা হবে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। নর্মাল এক্সপিরেশন তো এটা হচ্ছে, নর্মাল এক্সপিরেশন এটা, তাহলে আমাদের এইখান থেকে এই অবধি যে এয়ারটা পড়ে রয়েছে অর্থাৎ ইআরভি প্লাস যে রেসিডুয়াল ভলিউম যেটা সবসময় থাকে, এই দুটো যোগফল হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। দেখো ইআরভি প্লাস আরভি। এবার হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি কি, দ্য ম্যাক্সিমাম, তাহলে এটা আমাদের হয়ে গেল, দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান ব্রিথ ইন আফটার এ ফোর্সড এক্সপিরেশন। অর্থাৎ আমরা যদি ছবিটা দেখি, বলছে একজন পার্সনকে আমি কি বললাম, ফোর্সফুলি এক্সপায়ার করে দাও, তারপরে যতটা পারো তুমি এয়ার নিয়ে নাও। তাহলে সে কি করবে, ফোর্সফুলি এক্সপিরেশন করে দিল, তারপরে কি করবে, সেই ফোর্সফুলি এক্সপিরেশন করার পরে কি হবে, তাহলে ফোর্সফুলি এক্সপিরেশন মানে এই অবধি নেমে এলো,
এই অবধি এ করে দিল, এয়ারটাকে বার করে দিল, তাহলে সে ফার্স্টেই কি করবে, যখন ইন্সপায়ার করবে এই ভলিউমটাকে নিল, ইআরভিটা নিল, তারপরে কি করবে, তারপরে সে আর তাকে বলা হচ্ছে যত পারো শ্বাস নিয়ে নাও, মানে আবার ফোর্সফুলি ইন্সপায়ার করো, তাহলে সে ফার্স্টেই কি করবে, এটাকে নেবে, তারপরে কি করবে, যেটা নর্মাল সেটা হবে অর্থাৎ টাইডাল ভলিউম, তারপরে সে আবার কিন্তু মাসেলসের মাধ্যমে, যে মানে অ্যাবডোমিনাল যে মাসেল সেটার মাধ্যমে কি করবে, আবার কিন্তু সে ফোর্সফুল ইন্সপায়ারও করে নেবে, অর্থাৎ কারণ সেটাও তো সে পারবে, তাহলে সে আবার কিন্তু এটাও নিয়ে নেবে, তাহলে এই যে এয়ারটা টোটাল ভলিউম, এটাকে বলা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। অর্থাৎ ফোর্সফুল এক্সপায়ার করার পরে পার্সনকে আমি বললাম আপনি যতটা পারেন শ্বাস নিয়ে নিন, তাহলে সে ফার্স্টে ওইটা নেবে, তারপরে এটা নেবে, তারপরে এটা নেবে, তারপরে কিন্তু আর সে পারবে না। এই যে এয়ারটা টোটাল ভলিউম, এটাকে বলা হবে ভাইটাল ক্যাপাসিটি। দেখো এখান থেকে এই অবধিটাকে বলছি ভাইটাল ক্যাপাসিটি। এই ছবিটা কিন্তু এঁকে নেবে, প্রত্যেকে এঁকে নেবে, তাহলে কিন্তু এই ছবিটা দেখে তোমরা অনেক কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে টাইডাল ভলিউম, এটা আইআরভি, দুটোকে যোগ করলে আইসি, এটা দেখো ইআরভি, এতে দুটোকে যোগ করলে ইসি, এটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। এখানে আছে রেসিডুয়াল ভলিউম, যেটাকে আমরা কোনোদিন এক্সপায়ার করতে পারবো না। রেসিডুয়াল ভলিউম প্লাস ইআরভি, এটা হচ্ছে কি বললাম, সেটা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ভলিউম, এই ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, তারপরে হচ্ছে এটা ভাইটাল ক্যাপাসিটি বললাম। দিস ইনক্লুডস ইআরভি, দেখো ইআরভি এটা নেবে, তারপরে হচ্ছে টিভি এটা হবে, তারপরে হচ্ছে আইআরভিটাও নেবে, তাহলে প্রত্যেকটা হচ্ছে নিয়ে or the maximum volume of air a person can breathe out after a forced inspiration। এটা আমি পার্সনকে বলতে পারি যে আপনি ফোর্সড ইন্সপিরেশন করুন, মানে সব থেকে বেশি হচ্ছে ইন্সপায়ার করে নিল, এতটা এয়ার হচ্ছে সে নিয়ে নিল, এবারে বলবো আপনি ম্যাক্সিমাম যতটা পারেন এয়ারকে বার করে নিন, মানে কি বলছি, ফোর্সড এক্সপিরেশন করে দিন, তখন তাহলে সে ফার্স্টে এটাকে বার করবে, তারপর যেটা নর্মালি বার করে সেটাকে এক্সপায়ার করবে, এবং তারপরে ফোর্সফুলি এতটা এয়ার বার করে দেবে, তাহলে দুটো কিন্তু সেমই হচ্ছে। টোটাল হচ্ছে আইআর, মানে এইটাও নেবে, এটাও ভলিউম হবে, এটারও ভলিউম হবে, তিনটে ভলিউম যোগ করে যেটা হবে সেটাই হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। তাহলে ভাইটাল ক্যাপাসিটি আমাদের হয়ে গেল। তো এটার ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি যেটা লিখে রেখেছিলাম সেটা হচ্ছে কি, দেখো ওমেনের থেকে ম্যানসে কিন্তু ভাইটাল ক্যাপাসিটি বেশি হয়, আর এমনি যে সাধারণ মানুষের থেকে যারা অ্যাথলিটস হয় তাদের ক্ষেত্রে কিন্তু ভাইটাল ক্যাপাসিটি বেশি হয়। তো তোমরা চাইলে এই দুটো পয়েন্ট লিখে নিতে পারো, কারণ এই দুটো পয়েন্ট আমি দেখেছিলাম, আমি যখন পড়েছিলাম তখন এমসিকিউ বইতে দেখেছিলাম যে এই দুটো পয়েন্ট থেকে কোশ্চেন আসে, তো সেখানে আমি লিখে রেখেছিলাম, তো তোমরা চাইলে এটা তোমরা লিখে নিতে পারো। এরপরে দেখো টোটাল লাং ক্যাপাসিটি, অর্থাৎ আমাদের লাং এর ক্যাপাসিটি কতটা, অর্থাৎ কতটা এয়ার সে ধরে রাখতে পারে, তাহলে সেটা কতটা হবে, টোটাল যেহেতু বলছে তাহলে আমাদের কিন্তু পুরোটাই হবে, তো রেসিডুয়াল ভলিউমটাকেও সে ধরে রাখছে, তারপরে সে এটা 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 তিনটেই সব কটা মিলিয়ে, চারটে মিলিয়ে যেটা হবে সেটাই কিন্তু টোটাল লাং ক্যাপাসিটি, অর্থাৎ লাংসের মধ্যে অতটা পরিমাণ এয়ার আমাদের আছে সেটাই বলছি। Total volume of air accumulated in the lung at the end of forced inspiration, আমরা যদি খুব জোরে শ্বাস নিই তারপরে আমাদের টোটাল কতটা এয়ার আমাদের লাংসে আছে সেটাই হবে লাংসে ধরে রাখার ক্ষমতা, অর্থাৎ টোটাল লাং ক্যাপাসিটি। দিস ইনক্লুডস আরভি রেসিডুয়াল ভলিউম, তারপরে কি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, তারপরে হচ্ছে টাইডাল ভলিউম অ্যান্ড আইআরভি অর্থাৎ ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। और এরকম বলতে পারি ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল। ভাইটাল ক্যাপাসিটি মানেই তো হচ্ছে এইটা যে আইআরভি, টিভি আর ইআরভি, তো ওই তিনটাকে একসাথে আবার এরকমও লেখা যায় ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম মানে নিচেরটা, যেটা সব সময় আমাদের লাংসে থাকে, যেটা আমরা বার করতে পারি না। তো তাহলে কিন্তু আমাদের এই অবধি কমপ্লিট হলো। তো এগুলো হয়তো তোমাদের এখন প্রথমবার পড়ে মনে হবে যে সবই আমাদের গুলিয়ে গেল, যে কোনটা ফোর্সফুল এক্সপিরেশন, কোনটা ফোর্সফুল ইন্সপিরেশন, কোনটা কি, সব গুলিয়ে গেল। তোমরা কি করবে, এটাকে 3 থেকে 4 বার পড়বে, এবং আমি যেভাবে বললাম তোমরা অন্তত সেইভাবে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি ক্যাপাসিটি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি, দেখো এতগুলো কিন্তু ওই যেভাবে আমি বললাম ওইভাবেই কিন্তু মনে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব সহজে মনে রাখবে। বাকি যেগুলো আছে রেসিডুয়াল ভলিউম মনে রাখবে, রেসিডুয়াল মানে সেটাকে আমরা কখনো বার করতে পারবো না, তাহলে রেসিডুয়াল ভলিউম মনে রয়ে গেল। ভাইটাল ক্যাপাসিটি মানে মনে রাখবে যে আইআরভি, টিভি, ইআরভি।
মানে ফোর্সফুল ইন্সপিরেশনের পর ফোর্সফুল এক্সপিরেশন বা ফোর্সফুল এক্সপিরেশন করে ফোর্সফুল ইন্সপিরেশন, মানে আমাদের ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমও নিতে হবে, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমও নিতে হবে। তার জন্য ম্যান্সকে যা করতে বলা হবে সেটাই। তারপর আমরা যেটা জানলাম টোটাল লাং ক্যাপাসিটি, অর্থাৎ টোটাল লাং ক্যাপাসিটি কত। আর ফাংশনাল যে রেসিডুয়াল ক্যাপাসিটি ছিল সেটা হচ্ছে কি, আমরা যদি নর্মাল এক্সপিরেশন করি তখন আমাদের যে এয়ারটা রয়ে যায় অর্থাৎ রেসিডুয়াল ভলিউম এবং এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, সেই দুটোর যোগফলকে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বলা হয়। তাহলে এই অবধি আমাদের কমপ্লিট হলো। এখান থেকে আর একটা যেটা কোশ্চেন আসে তোমাদের এনসিইআরটি-তে দেওয়া নেই, সেটা হচ্ছে দেখো আমি লিখে রেখেছি অ্যানাটমিক্যাল ডেড স্পেস, অর্থাৎ এই যে লাংসের মধ্যে যে ট্র্যাকিয়া, তারপর ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই, টারশিয়ারি ব্রঙ্কাই, এখান দিয়ে এয়ার আসা যাওয়ার সময় না ওই পাথওয়েতে কিছু এয়ার রয়ে যায়, তো সেগুলোকে বলা হয় অ্যানাটমিক্যাল ডেড স্পেস। এটাও কিন্তু কোশ্চেনে এসছে, তোমরা এমসিকিউ বই যদি করো তাহলে দেখবে এই কোশ্চেনগুলো আছে, তো ওই জন্যই আমি এগুলো লিখে রেখেছিলাম আমি যখন প্রিপারেশন করেছিলাম। তো সেখানে তাহলে অ্যানাটমিক্যাল ডেড স্পেস কত হয়, সেটা হচ্ছে 150 মিলিলিটার। এটা মনে রাখবে যে অ্যানাটমিক্যাল ডেড স্পেস কাকে বলে, এই যে এয়ারের যে পাথওয়ে সেইখানে কিছু আসা যাওয়ার সময়, ইন্সপিরেশন এক্সপিরেশনের সময় সেখানে কিছু এয়ার রয়ে যায়, তো পাথওয়েতে যে এয়ারটা রয়ে যায় তাকে বলা হয় অ্যানাটমিক্যাল ডেড স্পেস, এবং সেই এয়ারের ভলিউম কত সেটা হচ্ছে 150 মিলিলিটার। ব্যাস, এই দুটো তিনটে পয়েন্ট এক্সট্রা মনে রাখলেই চলবে। আর তেমন এমসিকিউ বইতে আমি তেমন কিছু এক্সট্রা কিছু দেখিনি, এই ভলিউমগুলো মনে রাখতে হবে এবং ডেফিনিশনগুলো মনে রাখতে হবে। আর এই যে আঁকাটা, এই আঁকাটা থেকে কিন্তু অনেক সময় দেখি আঁকাটা থেকে কোশ্চেন এসছে আগে, কিন্তু এখন আর আসবে বলে মনে হয় না, কারণ যেহেতু এনসিইআরটি-তে নেই, কিন্তু তাও তোমরা এই আঁকাটা করে রাখবে। আঁকাটা কিন্তু খুব সহজ, এই লেখা দেখে মনে রাখা থেকে আঁকা দেখে মনে রাখা কিন্তু অনেক সহজ। তো ঠিক আছে, পরের দিন আমরা পড়বো এক্সচেঞ্জ অফ গ্যাসেস। ওকে, থ্যাংক ইউ।